কল্পনা করুন ৯ বছর বয়সী একটা ছেলে দিল্লি থেকে সদ্য আমেরিকায় এসে নেমেছে মায়ের হাত ধরে। পকেটে টাকা নেই, চেনা কেউ নেই। নিউ ইয়র্কের যে পাড়ায় তারা থাকতে শুরু করে সেটাও মোটেও নিরাপদ না। ছেলেটার একমাত্র আশ্রয় হয়ে ওঠে পাড়ার পাবলিক লাইব্রেরি। প্রতিদিন বিকালে সে সেখানে বসে থাকে, লাইট নেভানোর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। সেই ছেলেটাই বড় হয়ে ওঠেন সিলিকন ভ্যালির অন্যতম প্রভাবশালী বিনিয়োগকারী। টুইটার, উবারের মতো কোম্পানিতে সবার আগে টাকা লাগিয়ে বনে যান কোটিপতি। আর একদিন এমন একটা বই বাজারে আসে তাকে নিয়ে, যেটাতে তিনি নিজে নতুন করে একটা লাইনও লেখেননি, অথচ সেটাই হয়ে ওঠে লাখো মানুষের কাছে জীবন বদলে দেওয়া একটা বই। সবচেয়ে অবাক করা ব্যাপার, বইটা সম্পূর্ণ ফ্রি, তারপরও বিক্রি হয়েছে মিলিয়নেরও বেশি কপি। এই মানুষটার নাম নাভাল রবিকান্ত। বইয়ের নাম দি আলম্যানেক অফ নাভাল রবিকান্ত, লিখেছেন এরিক জর্গেনসন। আজকের ভিডিওতে জানব কিভাবে একটা টুইটার থ্রেড থেকে জন্ম নিল এই সময়ের অন্যতম আলোচিত একটা বই, আর কেনই বা এই বই আজও মানুষের জীবন বদলে দিচ্ছে। ২০১৮ সালের ৩১ মে নাভাল রবিকান্ত টুইটারে বসে লিখতে শুরু করেন একটার পর একটা টুইট, প্রায় ৩০টারও বেশি। বিষয়, কিভাবে ভাগ্যের সাহায্য ছাড়াই ধনী হওয়া যায়। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শেখা কিছু সূত্র তুলে ধরেন সেখানে। তিনি নিজেও ভাবেননি এই থ্রেড এতটা ছড়িয়ে পড়বে, কিন্তু দ্রুতই এটা ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ শেয়ার করতে থাকে, একের পর এক ভাষায় অনুবাদও হতে থাকে। এই থ্রেডটাই আসলে পুরো বইয়ের বীজ, কারণ এর কিছুদিন পর এক তরুণ লেখক ও ব্লগার এরিক জর্গেনসনের মাথায় আসে একটা আইডিয়া। নাভালের এমন হাজারো টুইট, পডকাস্ট আর প্রবন্ধ ছড়িয়ে আছে ইন্টারনেটের এখানে সেখানে। এগুলো যদি একসাথে করে গুছিয়ে একটা বইয়ের আকার দেওয়া যায়। এরিক নিজে থেকেই এই কাজে নেমে পড়েন। প্রায় ৩ বছর ধরে তিনি ঘাঁটতে থাকেন নাভালের ১০ বছরের পুরনো টুইট, পডকাস্ট, ইন্টারভিউ, ব্লগ পোস্ট, সব মিলিয়ে ১০ লাখেরও বেশি শব্দ। এই বিশাল স্তূপ থেকে বেছে বেছে সাজানো হয় মাত্র ২৪২ পাতার একটা বই। ব্যাপারটা অনেকটা এমন, নাভাল বলে গেছেন হাজারটা কথা, আর এরিক সেখান থেকে মুক্ত বেছে বেছে গেঁথেছেন একটা মালায়। অনেকেই মনে করেন বইয়ের নাম আলম্যানেক রাখাটাও একটা শ্রদ্ধার্ঘ্য বিখ্যাত বিনিয়োগকারী চার্লি মাঙ্গারের ওপর লেখা পুর চার্লিস আলমানাক বইটির প্রতি। এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। বই প্রকাশের জগতে সাধারণত সবাই চায় বেশি বিক্রি, বেশি রয়্যালটি, কিন্তু এই বইয়ের বেলায় ঘটে ঠিক উল্টো ঘটনা। ২০২০ সালে বইটা প্রকাশের সময় এরিক আর নাভাল সিদ্ধান্ত নেন পুরো বইটাই ফ্রিতে পড়া যাবে অনলাইনে, বিনামূল্যে ডাউনলোড করা যাবে পিডিএফ আকারে। নাভাল ঘোষণা দেন এই প্রজেক্ট থেকে তিনি ১ পয়সাও নেবেন না। পুরো ব্যাপারটাকে তারা বলেন পাবলিক সার্ভিস, মানুষের জন্য একটা সেবা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যে বই ফ্রিতে পাওয়া যায় সেটা কেনই বা কেউ টাকা দিয়ে কিনবে? অথচ ঘটেছে ঠিক তার উল্টোটা। বইটার হার্ড কপি বিক্রি হয়েছে মিলিয়নেরও বেশি কপি। মানুষ স্বেচ্ছায় টাকা দিয়ে কিনেছে এমন একটা জিনিস যা তারা বিনামূল্যেও পেতে পারত। প্রকাশনা জগতের হিসেবে এটা রীতিমতো একটা বিস্ময়। এতটাই জনপ্রিয় হয় বইটা যে চার্লি মাঙ্গারের পুর চার্লিস আলমানেক আর রে ডালিওর প্রিন্সিপলস এর পাশেই একে রাখা শুরু হয় এই সময়ের অন্যতম সেরা জীবন দর্শনের বই হিসেবে। এমনকি ২০২৫ সালে বইটার একটা নতুন সংস্করণও প্রকাশ পায় আরেকটা প্রকাশনা সংস্থা থেকে, যা প্রমাণ করে ৫ বছর পরেও বইটার চাহিদা এতটুকু কমেনি। আরেকটা মজার তথ্য, এই বইয়ে নাভাল রবিকান্ত নিজে একটা লাইনও নতুন করে লেখেননি। পুরো বইটাই তার আগে বলা কথা, টুইট আর সাক্ষাৎকার থেকে কাটছাঁট করে সাজানো। তারপরও পাঠকদের কাছে মনে হয় যেন নাভাল নিজেই বসে তাদের সাথে কথা বলছেন। এটাই এরিক জর্গেনসনের সম্পাদনার আসল কৃতিত্ব। এবার জেনে নেওয়া যাক কে এই নাভাল রবিকান্ত, যার কথা এত মূল্যবান মনে হয় লাখো মানুষের কাছে। ১৯৭৪ সালে দিল্লিতে জন্ম নাভালের। তার বাবা ভারতে ফার্মাসিস্ট ছিলেন, কিন্তু আমেরিকায় গিয়ে সেই ডিগ্রি স্বীকৃতি পায়নি, তাই বাধ্য হয়ে একটা হার্ডওয়্যারের দোকানে কাজ নেন।
নাভালের বয়স যখন 4, বাবা একা আমেরিকা পাড়ি জমান। বছর 5 পর মা তার 2 ছেলেকে নিয়ে গিয়ে ওঠে নিউ ইয়র্কের কোয়েন্সে। তার কিছুদিন পরেই বাবা মায়ের সম্পর্ক ভেঙে যায়, আর মা একাই সংসার চালাতে থাকেন। দিনরাত পরিশ্রম করে 2 ছেলেকে বড় করেন। সেই পাড়াটা মোটেও নিরাপদ ছিল না, আর ছোট্ট নাভালের তেমন কোনো বন্ধুও ছিল না। তার আসল আশ্রয় ছিল পাবলিক লাইব্রেরি। সেখানে বসে বসে পড়তেন রিডার্স ডাইজেস্ট, কমিক বই, রহস্য উপন্যাস, পরে বিজ্ঞান কল্পকাহিনী আর অর্থনীতির বই। পরবর্তীতে তিনি নিজেই বলেছিলেন বইগুলোই ছিল তার আসল বন্ধু। পড়াশোনায় অসম্ভব ভালো ছিলেন বলে সুযোগ পান নিউ ইয়র্কের নামকরা স্টাইভেসেন্ট হাই স্কুলে। সেখানে ভর্তি হওয়াটাই একটা বড় কৃতিত্ব বলে গণ্য হয়। এখান থেকেই তিনি পথ খুঁজে পান ডার্টমাউথ কলেজে, যেখানে পড়েন কম্পিউটার সায়েন্স আর অর্থনীতি। পড়াশোনার খরচ চালাতে বাসন মাজা থেকে শুরু করে খবরের কাগজ বিলি, কম্পিউটার সারাই সবই করতে হয়েছে তাকে। ছাত্র ঋণ নিয়ে $3000 দিয়ে একটা ম্যাক কম্পিউটার কিনেছিলেন, যেটা ঋণ শোধ করতে সময় লেগেছিল পুরো 10 বছর। কলেজ শেষে 1999 সালে তিনি সহ-প্রতিষ্ঠা করেন ইউনিয়নস নামের একটা রিভিউ ওয়েবসাইট, যেটা পরে মিশে গিয়ে হয় শপিং.com, আর সেই কোম্পানি শেয়ার বাজারেরও তালিকাভুক্ত হয়। এরপর একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড চালু করেন, স্টার্টআপ নিয়ে ব্লগ লেখেন, আর সেই ব্লগ থেকেই 2010 সালে সহ-প্রতিষ্ঠাতা বাবাক নিবির সাথে মিলে জন্ম দেন অ্যাঞ্জেল লিস্ট, একটা প্ল্যাটফর্ম যেখানে নতুন স্টার্টআপরা সহজে বিনিয়োগকারী খুঁজে পায়। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই নাভাল প্রথম দিকে বিনিয়োগ করেন টুইটার, উবার, ফোরস্কোয়ারের মতো শতাধিক কোম্পানিতে, যাদের অনেকগুলোই পরে হয়ে ওঠে $বিলিয়ন প্রতিষ্ঠান। পুরো বইটা সাজানো মূলত 2টা ভাগে, সম্পদ আর সুখ। প্রথম ভাগে নাভাল একটা গুরুত্বপূর্ণ পার্থক্য টেনে দেন সম্পদ আর টাকার মধ্যে। তার ভাষায়, টাকা হলো শুধু বিনিময়ের মাধ্যম, আর প্রকৃত সম্পদ হলো এমন কিছু যা আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আয় করে, যেমন কোনো ব্যবসা, বিনিয়োগ বা প্রোডাক্ট। চাকরি করে শুধু সময় বিক্রি করলে কখনোই বড়লোক হওয়া যায় না। দরকার এমন কিছুর মালিকানা যেটা নিজে নিজে বাড়তে থাকে। এখানে একটা মূল ধারণা হলো স্পেসিফিক নলেজ বা নিজস্ব দক্ষতা, এমন এক ধরনের জ্ঞান যা স্কুল কলেজে শেখানো যায় না, বরং নিজের আগ্রহ আর কৌতূহল থেকে গড়ে ওঠে। এমন কিছু যেটা করতে নিজের কাছে মনে হয় খেলা, কিন্তু অন্যদের কাছে মনে হয় কঠিন পরিশ্রম। এই নিজস্ব দক্ষতার সাথে যখন যোগ হয় লেভারেজ, অর্থাৎ মানুষ, টাকা বা প্রযুক্তির শক্তি ব্যবহার করে কাজ বহুগুণ বাড়ানো, তখনই তৈরি হয় আসল সম্পদ। নাভাল বিশেষভাবে জোর দেন কোড আর মিডিয়ার উপর, কারণ এগুলো এমন এক ধরনের লেভারেজ যেখানে আলাদা কারো অনুমতির দরকার হয় না। একটা সফটওয়্যার বা একটা ভিডিও একবার বানালে সেটা লাখো মানুষের কাছে পৌঁছাতে পারে বাড়তি কোনো খরচ ছাড়াই। দ্বিতীয় ভাগে আসে সুখ নিয়ে আলোচনা। নাভালের মতে সুখ কোনো জন্মগত বৈশিষ্ট্য না, এটা শেখার মতো একটা দক্ষতা। তার মতে ইচ্ছা বা আকাঙ্ক্ষাই আসলে দুঃখের মূল উৎস, কারণ যতক্ষণ আপনি কিছু একটা পাওয়ার আকাঙ্ক্ষা করেন, ততক্ষণই আসলে নিজেকে অসুখী রাখার একটা চুক্তি করে ফেলেন নিজের সাথেই। তার আরেকটা গুরুত্বপূর্ণ চিন্তা হলো জীবন আসলে একটা সিঙ্গেল প্লেয়ার গেম। মানুষ একা জন্মায়, একাই মারা যায়, তার অনুভূতি আর স্মৃতিও একান্তই তার নিজের। তাই বাইরের মানুষের চোখে সফল হওয়ার বদলে নিজের ভেতরের শান্তিটাই আসল লক্ষ্য হওয়া উচিত। বইটা আসলে নাভালের নিজের জীবনযাত্রারই একটা প্রতিচ্ছবি। তরুণ বয়সে তিনি ছুটেছেন সম্পদের পেছনে, চেষ্টা করেছেন আর্থিক স্বাধীনতা অর্জনের, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন শুধু টাকা থাকলেই মানসিক শান্তি আসে না। তাই বইয়ের দ্বিতীয় ভাগে তিনি ঝুঁকে পড়েন ধ্যান আর প্রাচ্যদেশীয় দর্শনের দিকে, তবে ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে না, বরং যুক্তি আর বিজ্ঞানের চোখ দিয়ে সেগুলোকে দেখার চেষ্টা করেন। এই কারণেই বইটা শুধু কিভাবে বড়লোক হবেন টাইপের বই না, বরং সম্পদ আর মানসিক শান্তি,
দুটোকেই একসাথে ধরার একটা চেষ্টা। তবে বইটা যতটা প্রশংসা পেয়েছে ততটাই সমালোচনার মুখেও পড়েছে। অনেক পাঠক বলেন নাভাল যেসব উপদেশ দেন সেগুলো বলা তার জন্য তুলনামূলক সহজ, কারণ তিনি নিজেই প্রযুক্তি খাতের এক বিশাল উত্থানের সময়টায় বেড়ে উঠেছেন, উপযুক্ত জায়গায় উপযুক্ত সময়ে ছিলেন। একে বলা হয় সার্ভাইভারশিপ বায়াস, অর্থাৎ যারা সফল হয়েছে তাদের গল্প শুনে মনে হয় এই পথটাই একমাত্র সঠিক পথ, অথচ একই পথে হেঁটেই লাখো মানুষ সফল হতে পারেননি। আরেকটি সমালোচনা হলো, যেহেতু বইটা মূলত বিক্ষিপ্ত টুইট আর সাক্ষাৎকারের সংকলন, তাই অনেক জায়গায় মনে হয় এটা একটা গোছানো বইয়ের চেয়ে বরং উক্তির সংগ্রহ বেশি, গভীর বিশ্লেষণের অভাব আছে। তারপরও গুডরিডসে 4.4-এর কাছাকাছি রেটিং নিয়ে বইটা আজও লাখো পাঠকের প্রিয় বইয়ের তালিকায় জায়গা ধরে রেখেছে। আজকের যুগে যেখানে চাকরির বাজার অনিশ্চিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বদলে দিচ্ছে কাজের ধরন, সেখানে নাভালের স্পেসিফিক নলেজ ধারণাটা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যে কাজ শেখানো যায় একদিন সেটা মেশিনও শিখে নিতে পারবে, কিন্তু যে জ্ঞান একান্তই কারো নিজের কৌতূহল আর অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে সেটা সহজে প্রতিস্থাপন করা যায় না। একই সাথে আজকের প্রজন্ম যখন একদিকে আর্থিক স্বাধীনতা খুঁজছে, অন্যদিকে মানসিক অস্থিরতায় ভুগছে, তখন সম্পদ আর সুখ দুটো বিষয়কে একসাথে আলোচনা করা এই বই যেন ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির হয়েছে। দি আলমানেক অফ নাভাল রাবিকান্ত আসলে একজন মানুষের সারা জীবনের শেখা কথার সংকলন, যিনি একদিন নিউ ইয়র্কের এক অনিরাপদ পাড়ায় লাইব্রেরির 4 দেয়ালের মধ্যে নিজের ভবিষ্যৎ খুঁজেছিলেন, আর পরে হয়ে উঠেছিলেন লাখো মানুষের অনুপ্রেরণা। বইটা বলে দেয় না ঠিক কোন পথে হাঁটলে বড়লোক হওয়া যাবে, বরং শেখায় কিভাবে নিজের মতো করে ভাবতে হয়, নিজস্ব দক্ষতা খুঁজে বের করতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সম্পদের সাথে সাথে মনের শান্তিও কিভাবে ধরে রাখতে হয়। আপনার কি মনে হয়, সম্পদ আর সুখ এই দুটোর মধ্যে কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে জানাতে পারেন। বই নিয়ে এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন রেডিও বাংলাতে।